ভাতের গরম পাতে হোক, অতিথিকে চটজলদি স্ন্যাক্স হিসেবে হোক, আবার কোনো এক শীতের বিকেল বা বর্ষার এক সন্ধে, যে কোনো সময় আপনি খুব সহজে বাড়ির একেবারে ঘরোয়া উপাদান দিয়ে এই রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারবেন। সময় তো লাগবেই না, আর মন আপনি বানালে বাড়ির সবার মন জিতবেনই জিতবে। চলো ওখানে গিয়ে তুমি খেলবে, আর আমি তোমার জন্য আজকে বানাবো মাশরুমের সবজি। মাশরুম ফ্রাই চল ওখানে তোমাকে বসিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো মাশরুম ফ্রাইয়ের একটা রেসিপি, যা একেবারে ঘরোয়া উপাদান দিয়ে যে কোনো কেউ তৈরি করতে পারবে। তাহলে চলুন আমরা রেসিপি শুরু করি। এখানে আমি মাশরুমগুলোকে ভালো করে 2-4 বার জলে ধুয়ে, বদলে বদলে জলে ধুয়ে তারপর এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে কেটে নিতে হবে। আর এখানে আমি মাশরুম নিয়েছি 2 প্যাকেট, মানে যেগুলো বাজারে পাওয়া যায় সেরকম মাশরুম। আপনারা যে কোনো মাশরুমে কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন, এমন নয় যে বাটার মাশরুমই আপনাকে নিতে হবে। বাটার মাশরুম ছাড়াও যে কোনো মাশরুমে এই রেসিপির স্বাদ জাস্ট অসাধারণ হয়। এরকমভাবে আমি কেটে নিচ্ছি। যেগুলো একটু বড় সেগুলো 4 টুকরো করে, আর যেগুলো মিডিয়াম বা ছোট সেগুলো 2 টুকরো করে। আর দেখুন চলে এসছে আমার মেয়ে। চলুন, আমার কাটা হয়ে গেছে। মাশরুমের পাশাপাশি আমি একটু রসুনও কুচি করে নেব। এখানে আমি রসুন অল্প নিয়ে নিচ্ছি, আর রসুনটাকে প্রথমে আমি চপ করে নেব। মাম্মা এই মাশরুমগুলো ছাতার মতন কেন দেখতে? মাশরুমকে ব্যাঙের ছাতা বলে। সবাই আগে মনে হয় ভাবতো যে মাশরুম মনে হয় ব্যাঙরা মাশরুমকে ছাতার মতন রেনি সিজনে ব্যবহার করে। কেননা মাশরুম হওয়ার জন্য রেনি সিজন ইম্পর্টেন্ট, মানে বৃষ্টি পড়তেই হবে, না হলে কিন্তু মাশরুম হবেই না। সেই জন্যই মনে হয় ওটার নাম ব্যাঙের ছাতা। রসুনগুলো আমি এখন ছাড়িয়ে নেব এইভাবে। এরকমভাবে একটু প্রেস করে নিলেই কিন্তু রসুনটা খুব ইজিলি ছাড়ানো যায়। আর ছোটোবেলায় সেই বৃষ্টি হলেই আমাদের লক্ষ্য থাকতো মাশরুম হচ্ছে না তো। মাশরুম এতটাই প্রিয়, সন্ধেবেলার থেকেই আমাদের লক্ষ্য থাকতো মাশরুম হয়েছে কিনা। আগের দিন সন্ধেবেলায় মা সেই মাশরুম তুলে আনতো। তখন এই বাটন মাশরুম, এইসব মাশরুমের কোনো চল ছিল না। সেই সব মাশরুম বা মাঠে হতো দুর্গাপুজোর সময় দুর্গা ছাতু বলতো আমাদের। সেইগুলো মা পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে দারুণ একটা ফ্রাই বানাতো। রাত্রেবেলায় গরম রুটির সাথে তার যে স্বাদ আজও ভুলতে পারি না। সেই স্বাদ এই মাশরুমের মধ্যে যেমন একটু মিসিং থেকে যায়। সেই মাশরুমের যে গন্ধ, প্রকৃতির নিজে উদার হস্তে সেই মাশরুম নিজে নিজে তৈরি করে। প্রকৃতির দান, অনবদ্য দান। সেই টেস্ট হয়তো আসবে না, কিন্তু এই মাশরুমের টেস্টও কোনো অংশে কম হবে না। এরকম অনেক ছোটবেলার গ্রামে থাকার জন্য অনেক স্মৃতি ভিড় করে আসে মাশরুম দেখলে। আজকে আপনাদেরও কি এরকম কোনো স্মৃতি আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। চলুন, রসুন একটু বেশিই লাগবে এই রেসিপিটাতে, একটু রসুনটা ছাড়িয়ে নিই। মাম্মা তোমার মাশরুম ফেভারিট। আমার 2 কাঠি রসুন ছাড়ানো হয়ে গেল। এখন এটাকে কুচি করে নিচ্ছি। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য
আমাদের এখানে একটা ময়দা কর্নফ্লোরের ব্যাটার বানাবো, যেটাতে আমাদের মাশরুমগুলো কোট করে নিতে হবে। তাহলে চলুন আমরা ব্যাটারটা বানিয়ে নিই। এখানে 3 চামচ আর অর্ধেক অর্থাৎ 3.5 চামচ নিয়েছি ময়দা। বড় চামচের পরিমাণটা এখানে আমি বলছি। আর তেলটা আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর সেম পরিমাণে নিচ্ছি 3 চামচের মতন কর্নফ্লোর। এর সাথে দেব একটা ডিম। তবে আপনারা এর সাথে যদি আপনারা ময়দা বা কর্নফ্লোর ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে বেসন আর চালের গুঁড়ো নিয়ে নেবেন সেম পরিমাণে। দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চামচ, 2 রকমের লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের। দেব পরিমাণ মতন নুন। আপনার হাতের কাছে যদি অর্গানো থাকে অবশ্যই অর্গানো এটার মধ্যে দিতে পারেন, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। আমি এই সব কিছুর সাথে অল্প একটু জোয়ান দেব। জোয়ানটা হাতে একটু ভালো করে ক্রাশ করে দিতে হবে। কিন্তু দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি মির্চ পাউডার 1 চামচ বড় চামচের, অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম অল্প একটু হলুদ রঙের জন্য। তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানাতে হবে। হয়ে গেছে, এরকম ঘনত্ব থাকলেই হবে। এখন মাশরুমগুলো এটার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। ব্যাস, আমাদের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে মাশরুমগুলো ভালো করে ফ্রাই করে নেওয়ার পালা। তাহলে রেডি হয়ে যাবে আজকের একেবারে সিম্পল টেস্টি ক্রাঞ্চি মাশরুম ফ্রাই। এখন তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিতে হবে। ব্যাস, সেমভাবে এগুলোকেও কোট করে নিচ্ছে। আর মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রাখলেই কিন্তু একটা পিঠ হয়ে যাবে, তখন উল্টে দিতে হবে। তারপর উল্টো পিঠটাও আমরা ভালো করে ফ্রাই করে নেব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যথেষ্ট ক্রিস্পি হয়েছে। ভালো করে কালারটাকে চেঞ্জ হয়ে গেলেই এইবার কিন্তু এদেরকে তুলে নিতে হবে। এই সেমভাবে বাকি মাশরুমগুলোকেও ফ্রাই করতে হবে। কি সুন্দর হয়েছে, একদম অসাধারণ অসাধারণ। তাহলে আর রেস্টুরেন্ট যেতে হবে না, বাড়িতেই মামা বানিয়ে দেবে। আর এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগেছে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। তাহলে আমাদের যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। চলুন বাকিগুলোকেও আমরা সেমভাবে ফ্রাই করব। আর একটু আমি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য এরকমভাবে পেঁয়াজগুলি একটু কেটে নিচ্ছি। চাইলে ধনেপাতা দিতে পারেন ওপর থেকে, কিছু না দিলেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। আমাদের মাশরুমগুলো এই পর্যায়ে কিন্তু একেবারে কম আঁচে ছিল। যেহেতু আমি বড় বড় টুকরোগুলো করেছিলাম, তাই কম আঁচে প্রথম পর্যায়ে রেখেছিলাম। এখন আমি মাশরুমগুলোকে উল্টে নেব, তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। কি একটার পর একটা শেষ হতেই চলেছে।
এই মাশরুমের রেসিপি আপনি চাইলে কিন্তু বাচ্চাদেরও টিফিনে দিতে পারেন, আবার বাচ্চাদের স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন। এটার নিউট্রিশন ভ্যালু ভীষণ ভালো, তাই বাচ্চাদের জন্য আপনি স্ন্যাক্স হিসেবে নির্দ্বিধায় এটা বানাতে পারেন। মাশরুমের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, আর একবার বানালে দেখতেই পাচ্ছেন একদিকে আমি বানাচ্ছি একদিকে শেষ হচ্ছে। শুধু বাচ্চাদের নয়, বড়দেরও কিন্তু ভীষণ প্রিয়, বিশেষ করে আমার তো ভীষণ ভীষণ প্রিয় এই রেসিপি। চলুন, হয়েই গেছে, এইবার সার্ভ করে দিতে হবে। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। ব্যাস, আর দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে। উপরটা একেবারে ক্রিস্পি আর ভেতর থেকে একেবারে সুসেদ্ধ আর নরম। আশা রাখি আজকের রেসিপি নিশ্চয়ই ট্রাই করবেন, আর যদি কোথাও বুঝতে অসুবিধে হয়ে থাকে কমেন্টে আমায় নিশ্চয়ই জানাবেন। আপনাদের সাজেশন থাকলে অবশ্যই সাজেশন দেবেন। একদিন অবশ্যই এই শীতের বিকেলে বা দুপুরে নিশ্চয়ই বানিয়ে কিন্তু দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপির সাথে। খুব ক্রিস্পি। কেমন? ভালো লাগছে?